কোনো ছাদ নেই, দেয়াল নেই, চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপের মাঝেই জ্বলছে বর্ণিল আলো। খোলা আকাশের নিচে এক টেবিলে এভাবেই প্রথম ইফতার পালন করেছে ফিলিস্তিনিরা। কিন্তু প্রথম রোজায় তাদের কাছে এলো নতুন দুঃসংবাদ। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ায় গাজা উপত্যকায় সব মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল। রমজানের শুরুর দিন ২রা মার্চ গাজায় ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। সকল ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধে এরই মধ্যে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ফলে এই রমজানে ক্ষুধা ও অনাহারের আশঙ্কা করা হচ্ছে। ত্রাণ প্রবেশ বন্ধ করার খবরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন গাজার বাসিন্দারা। আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী খাবার আর পানিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ফিলিস্তিনিদের আরও বেশি মানসিকভাবে দুর্বল ও ক্ষুধার্ত করার জন্য সীমান্ত ক্রসিং এবং ত্রাণকে ব্যবহার করছেন। এমনকি গত ৪২ দিনে যে ট্রাকগুলো এসেছিল তাতেও সবার জন্য পর্যাপ্ত খাবার ছিল না। ত্রাণ প্রবেশ না করার সংবাদে গাজার এক বাজারে খাবারের দাম দ্বিগুণ হয়ে গেছে। সেখানকার স্থানীয়রা বলছে, মানুষ ভীত হয়ে খাদ্য সরবরাহ মজুত করছে এবং বাজারের ব্যবসায়ীরাও সব পণ্যের দাম দ্বিগুণ করে ফেলেছে। ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশ। মিশর, কাতার ও জর্ডান এটিকে যুদ্ধবিরতি চুক্তির এবং মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। শনিবার যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র এর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, যদিও তা হামাস প্রত্যাখ্যান করেছে বলেও অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবে রাজি না হলে আবার যুদ্ধে ফিরে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি।